হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বাজার থেকে প্রদীপ কিনে নিয়ে এসেছি, মাটির প্রদীপ। এই তো প্রদীপগুলো বার করব, দিয়ে প্রদীপগুলো দেবো। তোমরা কে কে প্রদীপ কিনেছো জানাবে। অনেক প্রদীপ নিয়ে এসেছি, এই প্রদীপগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। দিয়ে নিয়েছি কলের মধ্যে, এবারে রোদে শুকোতে দেব। রোদে শুকিয়ে নেব। এগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে রোদে দেব। আমরা এখন চলে এসেছি হচ্ছে বাগানে। ঠিক আছে, বাগানের মধ্যে দেখতে পাচ্ছ তো এই যে জিনিসটা করব, তো চলে এসেছি বাগানে। বাগানে বেশ ভালো লাগে, এত গাছপালা। তো মা এখন এটাকে পাচ্ছে, টেবিল ক্লথের ওটা এর মধ্যে রেখে করতে হবে। হ্যালো, দেখো শীতের রোদে বসে গেলাম বাগানে। বাগানের মধ্যে আছি। দেখো এগুলো কালকে কেনা হয়েছে, একটা লাল আর একটা সাদা। বুঝতেই পারছো, তাহলে এগুলো কালার করা হবে। সামনে দীপাবলি আসছে, দীপাবলিরই এখন আমরা রেডি করছি। আমিও বসে গেছি হচ্ছে মায়ের সাথে সাথে, তো আমিও কালার করবো। চলো দেখতে থাকো। প্রথমে সাদা দিতে হবে। না, লাল দিয়ে পুরোটা কালার করবো, দিয়ে সাদা দিয়েও টিপ টিপ করবো। দেখো বন্ধুরা, প্রথমে লাল দিয়ে করছি, পুরো লাল দিয়ে এটা রং করে নেব। পুরো আগে লাল দিয়ে দিই। তাহলে দেখতে পাচ্ছ মা এখন কালার করতে বেশি মন দিয়ে কালার করছে। এটা দিয়ে পুরো লাল রংটা করবে। তো আমাদের এখন দীপাবলির একদম প্রস্তুতি জোর কদমে চলছে। দেখো প্রদীপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো দীপাবলির ডেকোরেশন করছি, তো অবশ্যই জানিও প্রদীপটা কেমন হয়েছে, দীপাবলির ডেকোরেশন। তো চলো এখনো বানিয়ে নিই, আর যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো চলো তোমাকে দেখিয়ে দিই। মা এমনিতেই আলপনা দেয় ঘরে, তো মায়ের হাতের কাজ অবশ্যই ভালো। দেখো দীপাবলির ডেকোরেশন চলছে, মা এগুলো বানাচ্ছে। কি মা, কেমন লাগছে? দারুণ। বাগানে বসে রোদে প্রদীপগুলো রং করে
বানিয়ে ফেললাম সুন্দর ছোট্ট সিম্পলের মধ্যে ডিজাইন। দারুণ হচ্ছে ডিজাইনগুলো, এগুলো ছবি তোলার জন্য দারুণ হবে, শ্যুটের জন্য দারুণ হবে। চলো বাকিগুলো এক এক করে বানিয়ে ফেলি। পাচ্ছেন গাইস, আমার মা তাহলে এটা এখন বাকিটা আলপনা করছে, আর আমার বাবা একটা বেশ মহান কাজে লিপ্ত। সেটা হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে এমসিলটাকে পুরো ভালো করে মেখে নিচ্ছে, যেটাতে ওই প্রদীপগুলো এবার চেটানো হবে। তো ওই দুটো এমসিল, তাহলে আলপনার এই গোলটা দেখছেন ডিজাইনটা মা কমপ্লিট করে দিল। এবার কি করবে ভিতরে? ভেতরে দেখি কি করি। তারপরে এগুলো এইভাবে এখানে চেটানো হবে। তো দেখতে পাচ্ছেন আমি আঠা করে তারপরে আস্তে আস্তে এটা আবার লাগাবো এরকম করে, দেখতে পাচ্ছ। আমি বলছিলাম যে এরকম বড় প্রদীপের সাথে এইটা দেখুন কত সুন্দর ডিজাইন করে দিচ্ছি। এই যে এরকম ভাবে সবাই তো এরকম থালার উপরে ধারে ধারে চেটাচ্ছে, আমি ভাবছি এরকম করব। তোমরা কমেন্ট করে জানাও বড় প্রদীপের সাথে এরকম চেটালে কিরকম লাগবে, একটু কমেন্ট করে জানাও। তোমরা কে কিরকম করেছো একটু জানিও।
দেখুন বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে আমার এই প্রদীপ, যেটা সারা সকাল সারা দুপুর ধরে আমি আর মা রেডি করছিলাম। তো ভালোভাবে এমসিলটা ধরে গেছে, যেটা আর খোলেনি, ভালোভাবে চিটে গেছে, দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর দেখতে লাগছে। এবার মা এক এক করে এর মধ্যে তেল, সর্ষের তেল ঢেলে দিচ্ছে। প্রদীপগুলো এবার জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে। এক মোমবাতি করে এবার সমস্ত প্রদীপগুলো চলো জ্বালিয়ে নিই। এবার এক এক করে দেখতে পাচ্ছ সব প্রদীপগুলো আমরা জ্বালিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, মানে এত সুন্দর লাগছে। এইসব কাজ প্রথম করলাম নিজে হাতে। আর মাও তো দেখলেন সাথে ছিল, আর বাবাও ওই এমসিলটাকে করে দিল। তো বেশ ভালো লাগলো এবারে করে। তো তোমরাও জানাও কেমন ডেকোরেশন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।